রেলে আমার আপনার প্রত্যেকের বাড়ির লোকেরাই যাতায়াত করে, এরকম সময় একটা দুর্ঘটনা যে মুখে পড়লে প্রত্যেকেরই তো খারাপ। মানে আমি বলছিলাম যে ফ্লাইট যতটা হচ্ছে না এখন, কিন্তু রেল তো মাঝে মধ্যেই করমণ্ডলের পর আবার এটা করমণ্ডলের পরেই এত তাড়াতাড়ি আর একটা দুর্ঘটনা আরও বেশি করে নজর দিতে হবে যে এত তাড়াতাড়ি আর একটা দুর্ঘটনা কি করে হয়। দুটো কামরা উল্টে গেছে, এতে তো যেটা দেখাচ্ছে সেটা তো রিয়েলিটি নয়, আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবার এই রেসপন্সিবিলিটিসটা নেওয়া উচিত। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকের যে ভয়াবহ দুর্ঘটনা, শিলিগুড়ি থেকে শিয়ালদাগামী আসা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার যে মালগাড়ি ধাক্কা এবং দুর্ঘটনার কবল, সেই কবলেই কিন্তু অনেকে প্রাণ হারিয়েছে এবং প্রাণ হারানোর পাশাপাশি কিন্তু নিহত যারা রয়েছে এবং আহত যারা রয়েছে তাদের সংখ্যা উত্তর বাড়ছে এবং সেই রকম পরিস্থিতিতে নিহতদের পরিবারের কান্না পাওয়া যাচ্ছে এবং একেবারেই শোকার্ত পরিবেশ তৈরি হয়েছে। এই নিয়ে বেশ কয়েকবার রেল কিন্তু দুর্ঘটনার মুখে পড়লো। আজকেও তার নজির রয়ে গেল শিলিগুড়ি স্টেশনে। আমাদের কাছে যেটুকু খবর আসছে, শিলিগুড়ি থেকে বাকি বগিগুলি যেগুলি অক্ষত অবস্থায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই বগিগুলি কিন্তু শিয়ালদা স্টেশনে আর বেশ কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। সেইখানে যাত্রীদের সঙ্গে কথা হবে। তার আগে যেটা আমরা জেনে নিতে চাইব, মানুষ কি আবারও এই রেলের সুরক্ষা নিয়ে কতটা চিন্তিত মানুষ, রেলের সুরক্ষা নিয়ে তারা কি ভাবছে, ঠিক কি মনে করছে, রেলই কি বিকল্প, এরকমই কিছু সাধারণ প্রশ্ন নিয়ে আমরা মানুষের মতামত জেনে নেব। ঠিক মানুষ কি ভাবছে। এই যে শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে, এই যে রেল বারবার দুর্ঘটনার কবলে পড়ছে, এতে কি মানুষের ভরসা হারাচ্ছে রেলের উপর মনে হচ্ছে? এটা একটা অ্যাক্সিডেন্ট, এই ব্যাপারে তো রেল কর্তৃপক্ষ ভালো করে বলতে পারবে না। অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা যখন তখন ঘটতে পারে। আর রেলের যে মডিফিকেশন চলছে, এটা তো সাবাসি দেওয়ার দরকার অবশ্যই আছে। এত মডেল স্টেশন হচ্ছে, সব কিছু হচ্ছে, তবুও অ্যাক্সিডেন্টগুলো অ্যাভয়েড করলেই ভালো হয়। এ ব্যাপারে বিষয়টা হচ্ছে, ধরুন রেলে আমার আপনার প্রত্যেকের বাড়ির লোকেরাই যাতায়াত করে, এরকম সময় একটা দুর্ঘটনা যে মুখে পড়লে প্রত্যেকেরই তো খারাপ। মানে আমি বলছিলাম যে ফ্লাইট যতটা হচ্ছে না এখন, কিন্তু রেল তো মাঝে মধ্যেই করমণ্ডলের পর আবার এটা হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ব্যাপারে আর কি বলা যেতে পারে, এগুলোকে রেলের আরও এই ব্যাপারে নজর দেওয়া উচিত সব জায়গায়। হ্যাঁ, সিগন্যালিং সিস্টেম কি আরও একটু বেটার করা উচিত? দেখুন, এই ব্যাপারটা এখন রেল যতক্ষণ স্পষ্ট করে কিছু না বলবে, ততক্ষণ আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে সব কিছু বোঝাটা সম্ভব নয়। হ্যাঁ, তো এখন সেটা রেল নিজেরাই জানে, ওদেরই ক্ল্যারিফিকেশন দিতে হবে কিভাবে এই ধরনের দুর্ঘটনাকে এড়ানো যেতে পারে। আপনি কি একজন নিত্যযাত্রী? হ্যাঁ, আমি ডেলি প্যাসেঞ্জার করি শিয়ালদা ডিভিশনে। দূরপাল্লার ট্রেনে যান এই শিয়ালদা ডিভিশন? दूरपाल्ला ट्रेनों माझे माझे जाई हमी। टीवी खोले तो अचानक से देखे ऐसा तो फिर स्टेटस में देख रहे हैं तो हेल्पलाइन वगैरह नंबर दिया है। डर नहीं लग रहा है इतना बोगी रेल लाइन से? डर तो लग रहा है, डेथ लेकिन हुआ तो जाना भी तो जरूरी है। अगर डरते रहेंगे तो जाएंगे कैसे? तो सफ़र तो रुकेगा नहीं, घटना है तो घटित तो होते रहेगा। रेल को क्या करना चाहिए और डेवलपमेंट करना चाहिए क्या? डेवलप सिग्नलिंग सिस्टम, ऑप्सलाइट, सबको डेवलप करना चाहिए। पहला तो घटना कोई बोल के नहीं होता, ये तो आप बीती है। कुछ ऐसी घटनाएं, प्राकृतिक घटनाएं तो दिखा के नहीं आता, कुछ ऐसे घटनाएं घटित होता है अचानक से हो जाए। अभी हम आ रहे हैं, कुछ मेरे साथ हो जाएगा तो कोई जानता नहीं है। तो रेलवे जहाँ तक है वो तो कर ही रहा है। আমার হাজবেন্ড দিল্লি গেলেন, ওনার কোচ নাম্বার হচ্ছে B1, একদম ফার্স্ট, ওদিক থেকে ফার্স্ট। তো ফ্রন্ট বা লেফট এন্ডের কামরাগুলোর জন্য আরও বেশি ভয় লাগে। রেলের তো বিকল্প হিসাবে সেরকম কিছু নেই ওই বাজেটে। আমি বলছিলাম যে রেল কি আরেকটু সুরক্ষা বহন করতে হবে, মানে রেলকে কি আরও একটু দায়িত্বশীল হতে হবে? হওয়া তো উচিত, অবশ্যই হওয়া উচিত, কারণ যে কটা প্রাণ, দুটো কামরা উল্টে গেছে, এতে তো যেটা দেখাচ্ছে সেটা তো রিয়েলিটি নয়, আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 5টা দেখাচ্ছিল সকালবেলা, তো অনেক বেশি ওদের সিকিউরিটি অ্যাসুরেন্স দেওয়া উচিত।
রেল কম। 2024-এর প্রাক্কালে দাঁড়িয়ে যেরকম উন্নততর ভারতের দিকে যাচ্ছে তাতে আরও রেলকে এত বুলেট ট্রেন, এত বন্দে ভারত, কিন্তু যদি সিকিউরিটি প্রোভাইড করতে না পারি, হাইফাই ট্রেন নিয়ে তো আমাদের লাভ নেই। ফার্স্টে তো আমাদের প্রাণ, তারপরে সব কিছু, হ্যাঁ না? তো আমার মনে হয় সরকারের, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবার এই রেসপন্সিবিলিটিসটা নেওয়া উচিত। এরপরে তো আমাদের একবার হলেও ভাবতে হবে, যখন আমরা নেক্সট টাইম জার্নি করব একবার হলেও ভাবতে হবে যে আমরা সুরক্ষিত কিনা। ইন্ডিয়ান রেলওয়ের এটার ক্ষেত্রে আরও নজর দেওয়া উচিত। যেখানে আমরা বুলেট ট্রেন পেয়েছি এবং পেয়েছি একাধিক অ্যাক্সিডেন্টের খবরও, যেরকম করমণ্ডল এক্সপ্রেস, এবার কাঞ্চনজঙ্ঘা, কি মনে হয় আরও মানে এটা করমণ্ডলের পরেই এত তাড়াতাড়ি আর একটা দুর্ঘটনা আরও বেশি করে নজর দিতে হবে যে এত তাড়াতাড়ি আর একটা দুর্ঘটনা কী করে হয়, তার মানে এদের কাজের কতটা গাফিলতি আছে। এবার কাজের সূত্রে হোক বা যে কোনো সূত্রে আমাদের এই রেলে অনেকটা যেতে হয়, মানে যাত্রা করতে হয়, সেক্ষেত্রে বিমানের ভাবনা সে কি মধ্যবিত্তের মধ্যে করতে পারে না? বিমান, আর এমন কিছু জায়গা আছে যেগুলোতে আপনি বিমানে যেতেও পারবেন না, সেক্ষেত্রে আপনাকে রেল ব্যবস্থাকেই মানে চুজ করতে হবে। সেক্ষেত্রে তো রেলের উচিত মানে যাত্রী সিকিউরিটিটা সবার আগে মেনটেন করা। এবং পকেট ফ্রেন্ডলি অনেকটা। হ্যাঁ, অবশ্যই পকেট ফ্রেন্ডলি, অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে, সব রকমের ব্যবস্থা আছে, স্লিপার টু মানে ফার্স্ট ক্লাস এসি পর্যন্ত, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে এই সুরক্ষার দিকটা একটু নজর দেওয়া উচিত। মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো চোখের সামনে যখন দেখা যায়, নিকটজনের যখন মৃত্যু দেখা যায়, একটু কি ভয় লাগে? অবশ্যই ভয় লাগে। নেক্সট টাইম আমি ট্রাভেল করি বা আমার পরিচিত কেউ ট্রাভেল করুক, তখনই ভয় লাগে যে ট্রেনেই আজকে সুরক্ষা নেই। এবার কি একটু সফর করতে গেলে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হচ্ছে, ভয় লাগছে? স্বাভাবিক, ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ জানি না আমরা আরও তো দূরে দূরে সফর করি, কোন ক্ষেত্রে কোন অ্যাক্সিডেন্ট হবে সেটাও তো আমরা বলতে পারি না ঠিক। এবার যাচ্ছি ভালোই, দেখা গেলো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেখানেও তো আমাদের কিছু করার থাকে না, বা সরকারি বা আমাদেরকে কি প্রোটেকশন দিচ্ছেন, কিছুই না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যিনি মালগাড়ি চালক তিনি অসুস্থ বোধ করছিলেন এবং সিগন্যাল মানেননি, সেই কারণেই তো উনি অসুস্থ মনে করছেন, তাহলে তো ওনার তো ওখান থেকে রিলিফ নেওয়া উচিত ছিল, যে না আমি আর চালাতে পারছি না, নেক্সট কোনো একজনকে দিয়ে দেন, বা আমি একটা যে কোনো একটা স্টেশনে ওকে স্টপ করে দিই, দিয়ে রিলিফ চালাবে আবার, সেটাই তো করা উচিত। মানে এটা আমার মনে হয়। এখন এতগুলো মানুষের মৃত্যু, নিকটাত্মীয় তারা কাঁদছে, এইটা কেমন লাগছে? এই ছবিটা আপনার কেমন? খুবই খারাপ, এগুলো তো সামনেখানে দেখা যায় না, এইভাবে কি দেখা সম্ভব? এই যে এত লোক সামনেখানে পড়ে থাকছে, আর তাদেরকে নিয়ে টানা হিচড়া করা, তাদের জিনিসপত্র, একাই তো সে যাচ্ছে না, তারও ওটা ফ্যামিলিও যেতে পারে, একটা বাচ্চা ছেলেও যেতে পারে, তো তাদেরকে নিয়ে এইরকমভাবে কিছু তো করার থাকছে না। আমরা তখন অসহায় হয়ে যাই, আমরা তখন নির্ভর করি লোকাল কারা আমাদেরকে সাপোর্ট করতে আসছে, কারা আমাদেরকে বাঁচাতে আসছে, তাদের উপরেই আমাদেরকে সবটা নির্ভর করে থাকতে হয়। সরকার যখন পৌঁছাবে তখন অর্ধেকই শেষ, লোকাল যারা থাকে তারাই এটুকু দেখে, বা হওয়াটাই স্বাভাবিক। আমার পাড়াতে হলে আমিও তাই দেখব, আমার সামনে স্টেশন হলে আমিও সেটাই করব। রেল কী করছে সবাই তো চোখের সামনে দেখছে। অ্যান্টি কোয়ালিশন ডিভাইস লাগানোই হলো না, লাগালে তো কমসে কম বাঁচতো, কোনো একটা তো বাঁচতো। রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে ড্রাইভারের অস্বস্তি লাগছিল এবং আর যদি ড্রাইভারের অস্বস্তি লাগে তো অ্যান্টি কোয়ালিশন ডিভাইস তো আগে গাড়ি দেখতে পারে নিজেই ব্রেক করবে। ড্রাইভার ভুল করতে পারে, হিউম্যান এরার তো হতেই পারে, দুদিক থেকেই হতে পারে, সিগন্যালে হিউম্যান এরার হতে পারে, কিন্তু তার প্রোটেকশন তো কোথাও কিছু রাখতে হবে। বারবার এই ঘটনাগুলো সামনে আসছে এবং একের পর এক মৃত্যু, এই ছবিটা ঠিক কেমন লাগে? ভীষণ দুঃখের। আমরা যারা নিত্য যাতায়াত করি তাদের পক্ষে তো খুব কষ্টের। কোন সময় কোথায় কি হবে, বাড়ি ফিরবো কি ফিরবো না জানি না। একদমই তাই। কি মনে হচ্ছে আর রেলকে কি উপদেশ দেবেন একজন সাধারণ নিত্যযাত্রী? আর এসিডি তো লাগাতেই হবে না, যদি যারা যাত্রী তাদের সুরক্ষা যদি না দিতে পারে তাহলে কিসের এত অটোমেশন আর এত মডার্নাইজেশন কিসের জন্য? আমরা বুলেট ট্রেন পেলাম বা না পেলাম, তাহলে এটা যদি বন্দে ভারত হতো তাহলে কি হতো? এটা তো কাঞ্চনজঙ্ঘা, যদি বন্দে ভারত হতো তাহলে কি হতো? তো ফাইবার বডি, তার কি হতো? বলতে চাইছেন যে এবার সফরে মোটামুটি একটা ভয় নিয়েই সফর করছে। একদম, এ তো বারবারই হচ্ছে না, একবার দুবার তো নয়। এই উড়িষ্যায় যে অ্যাক্সিডেন্টটা হলো হামসাফার,
কিন্তু হিউম্যান এরার হলো, যা কিছু হলো তো সেটা প্রোটেক্ট কে করবে? তার জন্য ভাবনা চিন্তাটা কে করবে? সাধারণ যাত্রী করবে না রেল কর্তৃপক্ষ করবে? রেল কর্তৃপক্ষ করবে। এবার কি তাহলে রেলের বদলে বিমান ভাববে সাধারণ? কোথায় বিমান চলবে? আমি ধরুন এখন কৃষ্ণনগর যাব, কোথায় বিমানে যাব? এটাই। সাধারণ মানুষ হিসাবে এই রেলের বিকল্প হিসাবে কি এবার বিমানের ভাবনা আছে আপনার? না, সেরকম কিছু না। তা কি করে সম্ভব? আমি আমার একার জন্য চিন্তা করলে তো হবে না, এটা সকলের জন্য চিন্তা করবে। আমি 12,000 টাকা দিয়ে আমি বিমানে চলে যেতে পারবো, আর একজনও তো পারবে না। সে তো রেলটাকে সফর করতে যাচ্ছে কিছু না, সে দেখছে আমার 2,000 হয়ে যাচ্ছে, আমি কেন 12,000 টাকা খরচা করতে যাব? আবার দেখুন যারা ভালো ভালো পয়সাওয়ালা তারাও কিন্তু চেষ্টা করে, না চলো ভালো ট্রেনেই যাব, আমরা ট্রেনের সফরটাই ভালো। আর যাদের প্রচুর পয়সা আছে তারা তো চিন্তা করবেই যে না চলো আমরা যাই, প্লেনেই যাব, প্লেনে আসবো, 2 ঘন্টাতে পৌঁছাবো, কী জন্য আমি 12 ঘন্টা 14 ঘন্টা সফর করব। এইবার তখন আর কেউ চিন্তা করে না যে আমি প্লেনে চলে গেলে। এবার আপনি যদি ভাবে থাকেন যে প্লেনে গেলে কি অ্যাক্সিডেন্ট নাই, তাতেও আছে। যদি কিছু হতো সেটাও সব শেষ, একসঙ্গেই সবাই চলে গেল। এটাও একটা হয় কি না, এটাও একটা ভয়ের কারণ। রেলকে আর কি মনে করছেন যে রেলের আর কোথায় কোথায় গাফিলতি রয়ে গেল? এইটা দেখুন, এই রেলের গাফিলতি বলতে গেলে কি, আমরা যেটুকু সামনে এখানে দেখছি এর উপরে গাফিলতি বলতে গেলে দেখা যায় যে টাইম মতো ট্রেনও ঠিক আসছে না, টাইম মতো ট্রেন যাচ্ছে না, তারপরে প্রোটেকশন নেই কোনো, এইগুলাই গাফিলতি। আর কি বলা যেতে পারে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়িতে 5টি বগি, অসংখ্য 15 জন মারা গেছে এখন শুনলাম। এই মৃত্যুগুলো তাদের পরিবার এবং প্রত্যেকেই রিলেটেড। আমি বলছি এই ছবিটা ঠিক কেমন? ছবিটা হচ্ছে ভয়াবহ, হ্যাঁ, এবং মানে কেউ মানে এটা মানে আশা করে না যে এরকম ধরনের একটা ঘটনা ঘটবে। কেউ চাই, কতজনা কত কাজে যাচ্ছে, হট করে কত ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। এটা মানে আশা করা যায় না। এগুলো যাতে বন্ধ হয় সেটাই ভালো। প্রায় দেখছি আমরা, এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মানে এটা একটা কি রেল দুর্ঘটনা, মানে 2 দিন বাদে বাদে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। রেল কর্তৃপক্ষকে একদম নিত্যযাত্রী হিসাবে কি বলবেন? বলবো যে একটুখানি সজাগ হতে হবে, এবং যারা যারা ডিউটি করছে তাদেরকে একদম পরিষ্কার, তাদেরকে ট্রেনিং করে ঠিকমতো স্টেপ নেওয়া দরকার। হয়তো করছে কিন্তু কোনো ভালো মতো স্টেপ হচ্ছে না বলে এগুলো করছে। নাহলে একদম মালগাড়ির যে চালক, সে গাড়িটা দেখতে পাচ্ছে না, সামনে একটা গাড়ি যাচ্ছে, সে পেছনে এসে মেরে দিচ্ছে। তার মানে সে কী অবস্থা ছিল সেটাও একটা ব্যাপার। না, রেল কর্তৃপক্ষ থেকে এটা জানানো হয়েছে যে তিনি একটু অসুস্থ বোধ করছিলেন এবং সিগন্যালও মানেননি, এর জন্য না, এটা অসুস্থ বোধ করলে তাহলে তো সে তো রেস্ট নেবে, সে আপনার ছুটি নেবে। সে যখন পারছে না তাহলে কী হবে? তাকে তো রেস্ট দরকার হলে ছুটি নিতে হবে তাকে। সেই অবস্থায় সে গাড়ি চালাবে কেন? সে আগের স্টেশনে গিয়ে নেমে যাবে, যে ব্যবস্থা করে, মানে তার যে ইয়ে থাকে, সাইড বাই ড্রাইভার থাকে, তাকে দিয়ে চালাবে। এটাই তো সিস্টেম জানি আমরা। তার জন্য একটা এইভাবে করে এতজন মেরে ফেলবে, এটা আবার কী ধরনের সিস্টেমের মধ্যে আমি জানি না সেটা। এবার কি সফরের সঙ্গে একটু মিশে গেল ভয়? হ্যাঁ, ভয় তো আছেই, অবশ্যই ভয় আছে এটা।